রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আর একটা কথা বলি বন্ধুরা সবাইকে, যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করে দিও। আমি তো আর অত ভালো ভিডিও দিতে পারি না, আমার বাড়ির যেগুলো ঠাকুর আছে আমি তাদেরকে নিয়েই তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। যাই হোক, যারা যেভাবে আছে একটু হলেও সেই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আর এই কলিযুগে, এই ঘোর কলিযুগে কেউ কারো না, কেউ কারো আপন না। শুধু চারদিকে হাহাকার, অভাব, অনটন, শোক, তাপ, এগুলাই করতে করতে আমাদের জীবন শেষ। আর এখন তো এই ঘোর কলিযুগে এমন হাল হয়েছে বন্ধুরা, খালি চারদিকে খালি অভাব আর অভাব আর বিপদ। দেখো, এই যে মোবাইলের তাড়নায় মানুষের কত মরণ হচ্ছে বলো, এই একমাত্র সেলফি নিয়ে। শুধু সেলফি তুলতে গিয়ে দেখো কত নদীতে, সাগরে, সমুদ্রে। আরে সেলফি তুলবি, ডাঙ্গাতে কি জায়গা নাই? তোদেরকে জলের মাঝখানে গিয়ে গিয়ে সেলফি তুলতে হবে? তো নিজেদের মরণ নিজেরাই ডেকে আনে। আর নদীর কথা কোনো গ্যারেন্টি নাই বন্ধুরা, কখন বান চলে আসে। আর আরও একটা কথা বলি, যে সেলফি তুলতে গেছে ঠিক আছে, বিপদে পড়ে গেছে, বুঝতে পারেনি, কেউ তো আর ইচ্ছে করে নিজের মরণকে ডেকে আনে না। আজকাল বাঁচানোর থেকে সেলফি তোলা, ভিডিও করা, এগুলোর মধ্যেই মানুষ বেশি ধ্যান দিয়েছে। কারণ মানুষ বিপদে পড়ছে, উদ্ধার করার কোনো কিন্তু কথা নেই। কেউ একটু উদ্ধার করতে যায় না, অল্পতে যে যাই। খালি মানুষ ভাবে আমি কিভাবে কোন ভিডিও করলে ভাইরাল হব। মানুষের জীবনের থেকে কি আগে ভাইরাল হওয়াটা বলো তো বন্ধুরা? মানুষ বাঁচানো তো দূরে থাক, মোবাইলটা দেখো ঠিক ভিডিও করার সময় কিন্তু ওটা তাল থাকে যে না, মানুষটা বিপদে পড়ছে, আমি যদি এই ভিডিওটা দিই তাহলে আমি ভাইরাল হয়ে যাব। আর সেই একটু ভুলের কারণে মানুষের জান চলে যাচ্ছে। সত্যি খুব খারাপ লাগলো। কি না হচ্ছে ভারতে, আমাদের প্লেনটা বাস্ট হলো, তারপরে কত সমুদ্রে সেলফি তুলতে যেয়ে মারা যাচ্ছে। সত্যি আরও যে কি দেখতে হবে জানি না এই ঘোর কলিযুগে। এমনিতে তো মানুষের নাই নাই খাই খাই পড়েই আছে, নুন আনতে পান্তা ফোড়ায়, আর চারিদিকে শুধু অভাব। আর ভালো লাগছে না এগুলা। আর চারদিকে যেদিকেই খবর, যদি মোবাইলটা খবরই যখনই শুনতে পাই, খালি জল, মরণ, ও মানে কি না হচ্ছে, খালি চারদিকে মরণ আর মরণ। সত্যি আরও কি দেখবো আমরা জানি না। বাঁচবো তো আর বেশি দিন না, কেন যে রোদের তেজ, সূর্য মনে হয় আরও নিচে নেমে চলে আসছে, মানুষকে তো ভাজা করে দিচ্ছে। তাই এগুলা হচ্ছে পাপ না পুণ্যি না ঘোর কলিযুগে পতনের রাস্তা স্বয়ং ভগবানই জানে, আমরা কিছুই জানি না। সব প্রভুর উপরে ছেড়ে দিয়েছি, যা হবে সবার যা হবে আমাদেরও তাই হবে। তো কিছু কিছু ভবিষ্যৎবাণীও সত্যি হয়। দেখো কি বাবা ডাঙ্গা না কি বাবা ভাঙ্গা, কি যে নাম বলতেছে, তো লোকটা কত জাগ্রত ছিল বলো। মারা গেছে না আছে জানি না, অত কিছু শুনছি আর কি খবরে। তাই ভাবি বাবা যা যা বলছে তাই একদম সত্যি হয়ে গেল। তো ওরকম সত্যবাদী যুধিষ্ঠির মানুষ এখন কই, সব তো খালি চালবাজ। যাই হোক বন্ধুরা, এটাই বলবো, মানুষ হয়ে মানুষের কাজে যদি না লাগতে পারি তাহলে কিসের মানুষ? কেন কারো যদি বিপদ হয় অন্তত একটু পাশে দাঁড়াবে সবাই। মোবাইলটা পরে করবে, কেন আছেই তো মোবাইলটা। এই মোবাইলটার জন্য যে কত মানুষের প্রাণ গেল একমাত্র স্বয়ং ভগবানই জানে। তাই বলি মোবাইলটার জন্য কারো প্রাণ বিপদে পড়লে আগে উদ্ধার করো সবাই মিলে, তারপরে তুমি ভিডিও করো, জিজ্ঞাসা করো কী থেকে কী হলো। জানটার থেকে কি ভিডিওটা আগে? কখনোই না। তো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও সবাই মিলে একতা হয়ে, এটাই তো চাবো। মানুষের কাজে যদি না লাগলাম তো কিসের জীবন?
যেমন ভক্তি মানুষের ধর্ম, মানুষের বিপদে আগানো কিন্তু সেটাও আমাদের ধর্ম। তাই সবাই মিলে একতা হও, সবাই সবার সাথে থাকো, কারো বিপদ দেখে ঠেলে দিও না। অবশ্যই চেষ্টা করো হাত ধরে টানা বা নাগল পাচ্ছ না কিছু দিয়ে চেষ্টা করো, যে আমরা চেষ্টাই করি না, আমরা দূর থেকে খালি ভিডিও করার জন্য পাগল হয়ে যাই। এটা ঠিক না, সবাই সবার পাশে থাকো, এটাই তো। সবাই আমরা বলি এটা আমার, ওটা আমার, কেউ আমার না। মরে যাব যখন কেউ কিছু নিয়ে যাব না সাথে। বলি এটা আমার, এটা আমার স্বামী, আমার সন্তান, আমার অমুক, আমার অমুক তমুক আমার। বিপদে পড়ো তখন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। বিপদে পড়ার সময় তোমার জান তুমি নিজেই হারাবে, কেউ সাথে থাকবে না। চেষ্টা করবে হয়তো, তাই মনে হয়, জানি না। এখন কপালে যেটা থাকবে সেটাই মানতে হবে। তাই বন্ধুরা, সবাই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করে দিও। রাধে রাধে সবাইকে, সবাই ভালো থেকো। কী আছে কপালে ভগবানই জানে, তাও ঠাকুরকে বলবো, ঠাকুর তুমি যদি পাশে থাকো, কাউকে ভয় পাই না, এটাই জানি যে তুমি আছো সাথে, পৃথিবীতে আছো। যদি না থাকতে তাহলে আমরা খেতে পেতাম না, জল খেতে পারতাম না, কিছুই পেতাম না। তো কর্ম, আমাদের কর্ম খারাপ, কর্ম যেটা করছি সেটার জন্য তো ফল পেতেই হবে। কর্ম যেমন ফল তেমন। আর আমার বাড়ির ছোট্ট বাগান তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই বলো। আমার ভালো লাগে, আমার বাড়ির বাগান আমার তো ভালো লাগবেই। আর ফুলগুলো যখন ফোটে না খুব সুন্দর লাগে। বাবা মাকে যখন আমি ফুল দিয়ে সাজিয়ে দিই আমার মনটা ভরে যায়। কারণ সব দেবদেবী চায় যে ফুল দিয়ে তাদেরকে, বেশি বেশি ফুল দিয়ে তাদেরকে পুজো করা। কেন, ফুল জল এগুলাতেই তো ঠাকুর সন্তুষ্ট। আমরা যে সেবা দিই সেটা তো ওনারা খালি দেখে, তারপরে তো আমরাই পাই, তাই না? তো ফুলটাই মেন। তাই ফুল যখন ফোটে আমি আনন্দে আমার আটখানা হয়ে যায় মন। আজকে কত ফুল ফুটছে এরকম বলি আর কি। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগে? আমাদের মা মনসা দেবী, মা বিশ্বহরী, যে মনসা দেবী সেই তো বিশ্বহরী। তাও আমি আর কি বলি, নিচেরটা মা মনসা, উপরেরটা বিশ্বহরী। আমাদের হচ্ছে ভাদ্র মাসে যে জিতুয়া পূজা হয় আমাদের, তখন এই পুজোটা করতে হয়। তো যারা জিতুয়া পূজা করো তারা তো জানো জিতুয়া পূজা মানে কি। জিতুয়া মানে বিশ্বহরী, জিতিয়া অষ্টমী এটা। তা যাই হোক, মনসা পূজাটা তো আগে হয় শ্রাবণ মাসে, তারপরে ভাদ্র মাসে যে হয় জিতুয়া অষ্টমী, তখন আমাদের এই পুজোটা হয়। তো কারা কারা জিতুয়া অষ্টমী পুজো করো তা অবশ্যই কমেন্টে পারলে বলো যে আমরা জিতুয়া অষ্টমী করি। আমরা করি, তাই আমি বললাম। যেহেতু আমাদের যেমন কর্ম তেমন ফল, এটা আমাদেরকে ভোগ করতেই হবে। যতই আমরা কর্ম থেকে দূরে দূরে যাব ততই আমাদেরকে কর্ম কাছে টানবে। কিন্তু কর্ম করো, রাস্তা বেরিয়ে যাবে, রাস্তা ঠিক ভগবান তৈরি করে দেবে। কর্মটা মেন, সুখ দুঃখ ভগবানের হাতে। তুমি কর্ম করে যাও, ফল ভগবান দেবে। মানুষ বলে না, এটা তো সত্য কথা। কর্ম মেন, কর্ম করো, পথও দেখতে পাবে, সুখও দেখতে পাবে। টাকা পয়সা আসলেই সুখ। কর্ম যদি না করো তো টাকা পয়সা আসবে কোথার থেকে? ঘরে যদি এখন আমি বসে থাকি তাহলে কি আমার হাতে ভগবান টাকা খুশি দিয়ে যাবে? মানুষ অনেকেই আছে ভক্তি করি, ঠাকুরকে এত ডাকি, তবুও আমাদের এত অভাব। এটা তো সবাই জানি আমরা, যারা ভক্তিপথে থাকে তাদের একটু কষ্ট হয়। ভগবান তোমাকে অনেক পরীক্ষা করবে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে তারপরে, যেমন সোনাকে পুড়িয়ে তুমি যখন সোনাকে যখন পোড়াও কালো হয়ে যায়, সেই রং আবার কিন্তু চলে আসে। তো সেরকম ভক্তিপথে যদি যাও তোমাকে পুড়তে হবে, গলতে হবে, কালো হতে হবে, ঠাকুরকে ডাকা ছাড়া যাবে না, তাহলেই তুমি আবার সোনা হয়ে যাবে। সেরকম আমাদের কর্ম যদি আমরা করি, ভগবান সুখ দুঃখ দেওয়ার জন্য বসে আছে। যে বেচারি কেমন কর্ম করছে, কেমন ভক্তি করছে, সেগুলো ভয় পেয়ে আমরা পিছিয়ে গেলে তো হবে না। অনেকেই আছে না
আর করা যাবে না। ধৈর্য হারালে হবে না, ধৈর্য মেন। ধৈর্য ধরো, কর্ম করো, এগিয়ে যাও। এগিয়ে যে যতই বাধা আসুক না কেন, পাশ দিয়ে এগিয়ে যাও, ঠিক ভগবান তোমাকে দেখবে, বুকে টেনে নেবে। আমাদেরই ভুল, ধৈর্য নাই। আমরা ভাবি ঠাকুর নাই, কিন্তু আমাদের ধৈর্য নাই, এটাই হচ্ছে মেন। ঠাকুরের কোনো দোষ নাই। আমার যেমন কর্ম তেমনি ফল। তাই বলে তুমি ঠাকুরকে দোষ দেবে, এটা তো না। আমার আগের জন্মের কোনো কর্ম খারাপ আছে, সেটাই ভাবতে হবে। আর মানুষ জীবনে সুখ দুঃখ আসবে, এটাই তো বাস্তব, এটাই মানতে হবে। কার কখন কি হয়, রাজা থেকে ভিখারি হতে টাইম লাগে না, ভিখারি হতে রাজা হতেও টাইম লাগে না। ভগবান যখন দেয় না, ছাপ্পর ভারকে দিতা হয়। তো এমনভাবেই চলতে হয়। সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে থেকো, এটাই বলবো। আর তোমরা খুব 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 ভালো থেকো, আনন্দে থাকো, এটাই চাই। রাধে রাধে।